এ তার মোট টাকার 2/5 বি কে দিয়েছে ও 3/10 সি কে দিয়েছে। দেওয়ার পর তার কাছে এখন 180 টাকা আছে। তাহলে প্রথমে এর কাছে কত টাকা ছিল? ঠিক আছে, তো এর কাছে কিছু টাকা ছিল, সেই টাকা থেকে এ কি করেছিল, তার 2/5 বি কে দিয়েছে আর 3/10 সি কে দিয়েছে। দুজনকে এই ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরেও এর কাছে এখনো 180 টাকা আছে। তাহলে প্রথমে এর কাছে কত টাকা ছিল, মানে বি আর সি কে দেওয়ার আগে এ এর কাছে কত টাকা ছিল সেটা বের করতে বলেছে। কত টাকা ছিল তো জানি না, কিন্তু বি কে দিয়েছে 2/5 আর সি কে দিয়েছে 3/10। তাহলে মনে করি এর সম্পূর্ণ টাকা সমান 1/5। বি কে দিয়ে দিয়েছে 2/5, সি কে দিয়েছে 3/10। তাহলে বি ও সি কে মোট টাকা দেয়, বি ও সি কে দেয় 2/5 যুক্ত 3/10। কারণ দুজনকে দিয়ে দিয়েছে, তার দুজনকে যোগ করলে খরচটা পেয়ে যাবো। 10 × 10 4 + 3 সমান 7/10। তাহলে বি আর সি কে কত দিয়ে দিয়েছে, বি আর সি কে দিয়ে দিয়েছে 7/10। তাহলে এ এর কাছে বাকি টাকা কত আছে, মানে কত অংশ বাকি আছে এখন। তাহলে এ এর কাছে মোট ছিল 1/5, দুজনকে মিলে দিয়ে দিয়েছে 7/10। সমান কত, 10 - 7/10 সমান 3/10। তার মানে বি আর সি কে 2/5 3/10 দেওয়ার পরেও এর কাছে কত আছে, 3/10 আছে। এখন প্রশ্ন কি বলেছে না, তার কাছে এখনো 180 টাকা আছে। তাহলে প্রশ্ন অনুসারে এই 3/10 টাকা মানে 180 টাকা। তাহলে কি লিখবো না, প্রশ্ন অনুসারে 3/10 সমান 180 টাকা। আবার কি বলেছিল, প্রথমে এর কাছে কত টাকা ছিল, তার মানে এক অংশ যে ছিল, সম্পূর্ণ টাকা এক অংশ ছিল, এই এক অংশের টাকা সমান কত টাকা বের করতে বলেছে। এখন যদি 3/10 সমান 180 টাকা হয়, তাহলে এক অংশ সমান কত হবে, 180 গুণিত 10/3 টাকা, 3 × 6 = 18, 60, 60 গুণিত 10 টাকা সমান 600 টাকা। তার মানে এর কাছে প্রথমে ছিল 600 টাকা, এটাই আমাদের অ্যান্সার।